মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল কিন্তু শুরু হয়ে গেল। সকালবেলায় উঠেই তোমরা তো জানো, যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, আগেই আমি কিন্তু ফুল তুলতে বেরিয়ে যাই। আজকেও ব্যতিক্রম নয়, সেম। সকাল সকাল উঠে পুরো ফ্রেশ হয়ে ঠাকুরের পুজোর ফুল তুলতে চলে এসেছি। দেখো, আমাদের বাড়িতে প্রচুর ঘাস হয়েছিল, তো লেবার ডেকে যে ঘাসগুলো পরিষ্কার করা হয়, সেগুলো করলে সময়টাও অনেক বেশি লাগে, 2-3 দিন লেগে যায়। আর ওরা ঠিক ক্লিন করে না, আবার 1 মাস যেতে না যেতেই আবার ঘাস গাছ সব হয়ে যায়। তো সারা বাড়িতে এক ধরনের ঘাস বা জঙ্গল পরিষ্কার করার বিষ টাইপের আছে, সেইগুলো দিয়েছিল। তো সমস্ত ঘাসগুলোর ছোটো ছোটো গাছগুলো সব মরে গেছে, বেশ বাড়িটা পরিষ্কার লাগছে। তো সকালবেলা উঠে না হলে জঙ্গলের মধ্যে দিয়ে আসতে না খুব একটু কেমন যেন লাগে, ভয় ভয় টাইপের। তো এখন বেশ বাড়িটা পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু সামনে পুজো আসছে, বাড়িঘর একটু পরিষ্কার থাকলে কিন্তু ভালোও লাগে। সবসময় জঙ্গল জঙ্গল থাকলে না যাওয়াও যায় না ওইদিকে। তো যাই হোক, বেশ ভালো লাগলো। গাছগুলো সব মরে গেছে, বাড়িটা একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি বেশ আনন্দ করে ফুলগুলো সব তুলে নিচ্ছি, না হলে জঙ্গলের মধ্যে নামতে তো আমার গা ছমছম করে। তো যাই হোক, দেখো ফুলগুলো সব তুলে তারপর আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে নেব। ঠাকুরের কাজটা আগে করে তারপরে আমি সংসারের সব কাজগুলো করি, তোমরা তো জেনেই গেছো। তো এই যে ঠাকুরের বাসনগুলো মাজতেও কিন্তু বসে গেছি। সকালবেলা আমার ঠাকুরের কাজগুলো হয়ে গেলে বেশ ফ্রেশ লাগে, আর তারপর অন্য কিছু কাজ করি বা খাওয়া দাওয়া করি, সেগুলো করতেও মনে কোনো দ্বিধা থাকে না। বলে না, মনে যদি তুমি পরিষ্কার ফ্রেশনেস নিয়ে যে কাজটা করবে, সেই কাজটা কিন্তু তোমার করতে বেশ ভালোই লাগবে। মনটাকে সবসময় মনের থেকে পরিষ্কার ভাবটা রাখতে হবে, তাহলে কিন্তু তোমার শুধু যদি ফুল জল দিয়েও ঠাকুরকে পুজো দাও, তবুও ঠাকুর কিন্তু সন্তুষ্ট হবে। তো সেই মনের বিশ্বাস রেখে এইভাবে সব কাজগুলো কিন্তু করে নিই। তো বেশ আমার ঠাকুরের কাজ তো গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি রুমে। দেখো, ঘরটারগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা তো ভীষণ তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে হয়, আর তারপরে আমার অন্যান্য কাজগুলো গুছিয়ে নিই। তো সেই রকম ঘরটা ঝাড় দিয়ে দেখো, এবার আমি চলে যাব কিচেনে। আমার বাসি কাজ সব গোছানো হয়ে গেছে। আর চালটা তো আমি সবার আগেই ঘুম থেকে উঠে চেঞ্জ করে ভিজিয়ে দিই। বাসি জামা কাপড়ে কিন্তু কোনো সময় চালের ড্রামে আমি হাত দিই না। তো জামাটা ছেড়ে তারপরে চালটা ভিজিয়ে রেখে ফুলের ঠাকুরের কাজটা করে নিয়েছি। তো এই যে চালটাও বেশ ভিজে গেছে, এবার ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই ভেজানো চালের ভাত খেতে খেতে এমন হয়েছে, না ভিজিয়ে কোনো সময় ভাত রান্না করলে আমার ভালোই লাগে না। তো এই দেখো, ভাতটা কিন্তু বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিচ্ছি এই পাশে, আর এই পাশে আবার সোনার জন্য টিফিন বানাবো। সমস্ত সময় কিন্তু বুদ্ধি করে কাজ করতে হয়। জীবন মানেই সংগ্রাম। প্রতিনিয়ত কিন্তু আমরা সংগ্রাম করে চলেছি যে কোনো জিনিসের সাথে। যারা আমরা হাউস ওয়াইফ আছি, তারা কিন্তু হাউস ওয়াইফরা কী করে, সবসময় নিজেদের ঘর বাড়িকে সবসময় পরিষ্কার সময় মেনটেন করে, বাড়ির প্রত্যেকটা মানুষকে যত্ন করা, তাদের শরীর কিভাবে ভালো থাকবে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা সবসময় আগ্রহী থাকি। তো আমাদের সংগ্রামটা এক ধরনের, আর যারা বাইরে কাজ করে তাদের সংগ্রামটা আলাদা রকমের। তো জীবন মানেই কিন্তু একটা সংগ্রাম। প্রতিনিয়ত মানুষ সংগ্রাম করে চলেছে যে তাদের পরবর্তী দিনের জন্যে কী করে তারা ভালো থাকবে, সেই উদ্দেশ্য নিয়ে। তো কোথাও গিয়ে যেন একটু শান্তির খোঁজ কিন্তু আমরা সবাই খুঁজে থাকি। তো সেই শান্তির খোঁজটা আমরা কী করলে পারবো, কিভাবে পারবো? সংসারে প্রত্যেকটা মানুষ কিন্তু সমান হয় না। তো তোমরা দেখবে, সংসারে যে মানুষটা বেশি রাগী, সেই মানুষটা যখন খুব পরিমাণে রেগে যাবে, তার অপোজিটে যে থাকবে তারা কিন্তু অতটা রাগ দেখালে সংসার কোনো সময় সুখের হবে না। তো যে মানুষটা রাগী, সে যদি রেগে কখনো কিছু বলে, অপোজিটে যে থাকবে তাকে কিন্তু একদম শান্ত হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু সংসারটা শান্তিপ্রিয় হবে। তো সেই জিনিসগুলো মাথায় রেখে সব সময় কাজ করে চলেছি। সংসারে প্রত্যেকটা মানুষ যে যেমন, অনেক সময় দেখবে বাচ্চাদের উপর সবসময় বেশি রিয়াক্ট করতে নেই, কারণ তারা ছোট মানুষ, তাদের ছোট মানসিকতা দিয়ে যদি বেশি রিয়াক্ট তারা নিতে না পারে, হিতে বিপরীত হবে। তাই ভালোবাসা দিয়ে সব কিছু অর্জন করা যায়।
আগে ভালোবেসে দেখো। অনেকে আছে ভালোবাসা পছন্দ করে না, তাকে তার মতন করে তোমাকে বোঝাতে হবে। তুমি একজন কর্ত্রী, তোমাকে সবসময় কর্তব্য পালন করে যেতে হবে, যে যেমন তার সাথে তেমন। তো সেইভাবেই চলছি। দেখো সোনার টিফিনও রেডি হয়ে গেছে, মাছের ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তো সকালবেলায় একদম মাছের ডিম ভেজে নিচ্ছি। নীলাঞ্জনা মাছের ডিম ভাজা দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে, তো ভাবলাম আজকে সকালে খাবারটায় মাছের ডিম দিয়ে দিই। তো এই দেখো গরম গরম মাছের ডিম ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে ভাত খেয়ে সোনা স্কুলে যাবে। খাইয়ে দিয়েছি, সোনা এখন স্কুলের পথে রওনা হয়ে গেল। দুর্গা দুর্গা করে সোনা স্কুলের পথে রওনা। এবার আমি আমার প্রচুর কাঁচা ধোয়া করেছি, দেখো এক বালতি এখানে উঁচু উঁচু। আরও এই যে এগুলো সব এখন মেলে দেব, মেলে দিয়ে তারপর রান্না বান্না করব। তো একের পর এক কাজগুলো কিন্তু মেনটেন করতে হয়। বাড়ি পরিষ্কার রাখা, হয়তো বাইরের কোনো কাজ আমি এখন করি না, এখন বাড়ি সংসার এইসব নিয়েই কিন্তু সংগ্রাম করে চলেছি প্রতিনিয়ত। একটা টাইম যখন বাইরে কাজ করতাম, তখন তো বাইরে কাজ বলতে আমার নিজস্ব পার্লার ছিল, কন্টিনিউ যেতাম, সেটাও কিন্তু সময় মেনটেন করে। তখন সোনা আরও ছোট ছিল। তো এখন বড় হওয়ার সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হতে শুরু করেছে। তো সেই রকমভাবে নিজেকেও পরিবর্তন করে ফেলেছি। তো এই দেখো অনেক কাঁচা ধোয়া করেছি আজকে, সেগুলো সব খুব তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি, কারণ এখন কখনো বৃষ্টি কখনো মেঘ, সেই জন্যে যত তাড়াতাড়ি ধোয়া কাচা করে মেলে শুকিয়ে তোলা যায়। মোটামুটি জলটা ঝরে গেলে আর অসুবিধা নেই, না হলে ভিজে জামাকাপড় যদি আবার ঘরে জড়ো করে রাখতে হয়, সেটা বড্ড বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে যায়। সেই জন্যে যতক্ষণে কাঁচা ধোয়াটা শেষ করতে পারি ততক্ষণে শান্তি। তো কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডাল আর এখানে ভাত হচ্ছে। আজকে বেশি কিছু রান্না করব না, একদম সিম্পল মেনু বানাবো। যে মুগের ডাল অলরেডি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, ডালটা হয়ে যাবে, তারপর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে মুগের ডাল করছি, একটু লঙ্কাও কেটে দিয়ে দিলাম, একবারে হয়ে যাবে। এবার আমি একটুখানি কলমি শাকও ভাজবো আজকে। এই দেখো কলমি শাকগুলো বেছে নিয়ে তারপরে ভেজে নেব, কেটে তারপরে কলমি শাক ভাজা হবে, পেঁপে দিয়ে ডাল হবে, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি হবে। আজকে একদম নিরামিষ রান্নাবান্না। তো এই যে শাকটাও কিন্তু অনেক দিন পর কলমি শাক নিয়ে এসছি, আর কলমি শাক খাওয়া তো খুবই ভালো, তোমরা সবাই জানো। একটু লবণ, একটু হলুদ আর লঙ্কা দিয়ে এটাকে কিন্তু আমি ভেজে ফেলবো, ওর মধ্যে অন্য কিছু আর দেব না। একদম সিম্পল প্রসেসে আমি কিন্তু কলমি শাকটাকে ভাজি করে নেব। একটুখানি চিনি দিয়ে দিলাম, দেখবে শাকের মধ্যে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে। তো চিনি দিয়ে নিয়েছি, নিয়ে এই যে শাকটা কিন্তু অলরেডি হয়ে গেল, আর এদিকে দেখো ডালও হয়ে গেছে। এবার আমি সয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারির জন্যে এই যে বসিয়ে দিলাম। তো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আবার সোনাকে নিয়ে পড়তে নিয়ে যেতে হবে। তো এই যে আমাদের সব রান্না কমপ্লিটের সাথে সাথে খেয়েও নিয়েছি, সোনাকে নিয়ে পড়তে নিয়ে যাচ্ছি। সারাদিন প্রচুর সংগ্রামের পর সন্ধ্যাবেলায় একটু মনের শান্তির এই জায়গায় চলে এলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।